সন্ধেয় চা বা কফির সাথে আমরা সবাই কিছু না কিছু স্ন্যাক্স খেয়ে থাকি, আর সেই স্ন্যাক্সের মধ্যে যদি থাকে চিকেন পকোড়া তাহলে সন্ধ্যেটা বেশ আরও ভালো জমে ওঠে। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে সহজ পদ্ধতিতে মুচমুচে চিকেন পকোড়া। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমার রেসিপিটা দেখে নিই। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। তো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচের থেকে একটু কম চাট মশলা। চাট মশলা যদি আপনাদের কাছে না থেকে থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সব মশলা দিয়ে এবার চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নেব। চিকেনটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। হাতে যদি সময় থাকে বেশি, আরও বেশিক্ষণ সময় ম্যারিনেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন দিয়ে দিলাম, আর দেব চালের গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা অ্যারারুট দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, আর দিয়ে দেবো 2টো ডিম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো বেসন পেঁয়াজ এগুলো দেওয়া হয়েছে, ওর জন্য লবণ একটু দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় লবণ কিন্তু দিয়েছি। লবণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেখে দেবেন। এইবার সব কিছু দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালো মতো মাখিয়ে নেব। চিকেনটা একটু আঠা আঠা ভাব আসবে, তাহলে বুঝতে হবে যে আপনার পকোড়া করার জন্য পুরো রেডি। তো চিকেনটা আমার একটু আঠা আঠা ভাব আসেনি, যার জন্য এখানে আমি আরও 1 চামচ বেসন আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমার কাঁচা লঙ্কাটা একটু ঝাল বেশি, যার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আবারও চিকেনটাকে ভালো মতো মাখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আবারও ঢেকে রাখছি। 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, চলে আসলাম। চিকেনটাকে আবার একটু মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেন পকোড়াগুলোকে সব ভেজে নেব। এক এক করে দেখুন গোল গোল করে নিয়ে, মুঠো করে করে নিয়ে আমরা চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে বেসনের সঙ্গে ভালো মতো মাখিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমার মিডিয়াম করা আছে। তো হাই ফ্লেমে পকোড়াগুলো প্রথম ভাজবো না। প্রথম 5 থেকে 6 মিনিট আমরা পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 5-6 মিনিট পর তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। আর 3-4 মিনিট ভেজে নেওয়া 3-4 মিনিট পকোড়াগুলো ভাজার পর আমরা পকোড়াগুলোকে এভাবে উল্টে দেবো। উল্টে দিয়ে আরও 3-4 মিনিট উল্টে দিয়ে ভেজে নিয়ে তারপরে আমরা লাস্টে 2-3 মিনিট হাই ফ্লেম করে ভেজে নেব। টোটাল আমার পকোড়াগুলো ভাজতে 10 মিনিট মতো সময় লেগেছে। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে তেল ঝরিয়ে আমরা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এভাবে এক এক করে সবকটি পকোড়া আমরা তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার বাদবাকি যে পকোড়াগুলো আছে সেগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো একই প্রসেসে। বাদবাকি পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। দেখুন একইভাবে আমরা 8 থেকে 10 মিনিট পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। প্রথম 3-4 মিনিট ভেজে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে তারপর উল্টে দিয়েছি। তারপরে আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে বাদবাকি সময়টা আমরা হাই ফ্লেমে করে ভেজে নিয়ে এরকম লাল লাল করে নিয়ে আমরা পকোড়াগুলোকে সব তুলে নিয়েছি। সবকটি পকোড়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরে ক্রিপসি এবং সফটও হয়েছে। ভেতরে কত সুন্দর সফট আর ওপর দিয়ে ক্রিপসি। এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা একবার বানিয়ে খাবেন। এই পদ্ধতিতে খুব ভালো হয় খেতে। তাহলে বন্ধুরা, আজকে আমার চিকেন পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।
আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।